হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। তো জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখো কত সুন্দর একটা পরিবেশ নিয়ে যাচ্ছি আমরা, কত সুন্দর লাগছে চারিদিকটা। সরু একটা রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি। তো রাস্তাটা কিছুক্ষণ আমরা দেখতে পাবে। এই হচ্ছে সেই রাস্তাটা, দেখো কত সরু চারিদিকটা দেখে মানে ভালোও লাগছে, আবার মনে হচ্ছে যেন পড়ে যাবো নাকি ভাবছি, সেটাই ভাবছি। এই দিকটা হচ্ছে নদীটা আর এই দিকে হচ্ছে লোকে মানে বাড়ির সব লোকজন বাস করে। এটা একটা পাড়ার মতো। দেখো এখানে একটা ভেড়া, তারপরে একটা ছোট দোকান না বাড়ি ঠিক যাই না, ওখানে একটা জলের আছে, পুকুর টাইপের আছে। এই হচ্ছে সেই ভিউ। এটা হচ্ছে খুব সকালবেলা। তো দেখো ভিউটা, সূর্যটাও সেই সবে উঠছে। সেই সময় আমরা এখানে গেছি, একটু সবাই মিলে আনন্দ করছি, ফটো তুলছি। তো সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ভিউটা। আর হালকা ঠান্ডা ছিল, আরও বেশি ভালো লাগছে। তো দেখো আমরা সবাই আছি, আমি ভিডিও করছি, কেউ গল্প করছে, কেউ আবার ফটো তুলছে। তো আমি দেখো সবাই সবাই একটা না একটা কিছু গায়ে দিয়ে আছে, যেহেতু হালকা ঠান্ডা। তো তো দারুণ লাগছিলো ওয়েদারটা, একদম খুব ফ্যান্টাস্টিক। রোদটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। তো আমি একটু নিজেকে দেখাচ্ছি এবং তার সাথে নদীটাও দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, তাই বারে বারে বলছি। তো আমার হাজব্যান্ডের এটা ফটো তুলছিলাম, এবং ফটোটা তুলতে এটা ভিডিও হয়ে গেছে। তো ওকে বলছিলাম যে চলো আমরা চা খেয়ে আসি। তো হাসছিল আর আসতে চাইছিল না, তাই ফটো করতে গিয়ে ভিডিও কি হয়ে গেছে ক্যামেরাটা নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, আবারও ভুল হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো ওই দিদিদের ডাকছি, তো আসো আমরা একসাথে সব ফটো তুলি। ওই যে ফটো তুলতে গিয়ে আর ভিডিওটা ঘুরে গেছে, তাই আমি এটা তোমাদের সামনেও দিয়ে দিলাম, যেহেতু তোমরা দেখো। মানে মিস্টেক হতেই পারে, মানুষ মাত্রে ভুল হতেই পারে। তো দেখো আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, আবার এই করছি। তো সবাই হাসাহাসি করছে সবাই, যেহেতু আমি ভিডিও করছিলাম, তো সেই সময় ফটোটার এটা দিতে গিয়ে ভিডিও হয়ে গেছে। তো দেখো আমরা যাচ্ছি, এইটাও দেখো কত সুন্দর। তার সাথে সাথে আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি ভিউটা। তো দেখো সকালের এইটা দৃশ্য, জাস্ট অসাম লাগছে। রাগ হয়ে যায়, আমি বলছি তো লাগছে। তো ওখান থেকে আমরা আবার হোটেলের দিকে ফিরছি। হোটেলে ফিরে আমি পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমরা আজকে যেহেতু বেরিয়ে যাব এই সুন্দরবন থেকে যে যার বাড়ির উদ্দেশ্যে, তাই পুরো রেডি হয়ে হোটেল ফাঁকা করে লাগেজ টাগেজ নিয়ে নিচে চলে যাব। তো নিচে নেমে এসে একটু ভিডিও করছি, নিজেকেও দেখাচ্ছি। আমরা পুরো একদম রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। তো প্রত্যেকের লাগেজ নামানো আছে। এটা আমাদের লালটা আমাদের লাগেজ। ওই সব দাঁড়িয়ে আছে, আমাদের স্প্রাইটে দেয়নি দিকে যাচ্ছি। না রাস্তাটা খুবই খারাপ, সামনে পয়সাটা লাল জায়গাটা পা দেবে না। তো আমরা সবাই লঞ্চে উঠে বসেও পড়েছি চেয়ার নিয়ে, এবং সবাইকে একটু দেখাচ্ছি, নিজেকেও দেখাচ্ছি। আবারও সেই মুগ্ধময় সুন্দর দৃশ্য দেখো। আজকেই লাস্ট, তাই একটু মন ভরে দেখে নিয়েছিলাম আর ভিডিও করছিলাম। জানি আমি ভিডিও করার সাথে সাথে আমি পরেও দেখতে পাবো, তবু আমি দেখছিলাম, ভালো লাগছিল খুবই। আর সকালের দিকটা খুব গরম ছিল না, তো পরিবেশটা খুব ভালো লাগছিল, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো বোট আমাদের চলছে, মানে সরি লঞ্চ আমাদের চলছে। লঞ্চ থেকে নেমে আমরা একটা গ্রামের রাস্তার দিকে হাঁটছি। তো ইটের রাস্তা, দু সাইডেই গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগছিল দেখতে। গ্রামে থাকি না তো কী হয়েছে, কিন্তু গ্রামের এই পরিবেশ খুব ভালো লাগে দেখতে। ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা, দু সাইডে ধান ক্ষেত, আবার সব মানে এখানে আশেপাশে লোকেরা সব কিছু না কিছু বিক্রি করছে নিয়ে এসে। তো ভালোই লাগছিল, খুব সুন্দর মানে দৃশ্য।
কল্পনাই করা যায় না এরকম দৃশ্য। শহরে এইসব দৃশ্যগুলো তো পাওয়া যাবে না, এগুলো সব গ্রামেই পাওয়া যায়। এই যে সব বিক্রি করছে মাসিমারা, দিদিরা, বোনেরা, সব টুকিটাকি জিনিস। এই হচ্ছে সেই ধান ক্ষেত, খুব ভালো লাগছে। এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেই মন্দিরের দিকেই সবাই যাচ্ছে দেখতে, দর্শন করতে। আর এই দেখো সব দাদা ভাই কি সব বিক্রি করছে। আর এই মধু বিক্রি হচ্ছে, কয়েদ বেল বিক্রি হচ্ছে, মানে যে যেমন পারছে নিয়ে এসে বসে বিক্রি করছে। যেহেতু এখানে ট্যুরিস্টরা যায়, তো যদি ওরা তো কেনে না, সবাই কিনছে, তো তাই জন্য ওরা একটু নিজেদের বাড়ি থেকে নিজেদের চাষের জিনিস, এই সব টুকিটাকি জিনিস এনে বিক্রি করছে। তো ভালো লাগছে। দেখো আমরা একা নাই, আরও অনেক আছে। তো ওই দেখো দূরে ওই ওই রাস্তাটা ধরে যাব আমরা। তো এই সুন্দর দৃশ্য খুবই ভালো লাগলো। এই রাস্তাটা থেকে নেমে এবার এই রাস্তাটা ধরে সোজা যাচ্ছি। এটাও সেই দু সাইডে ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে এরকম ইটের রাস্তা। তো এখানে আমরা ফটোও তুলেছি, দাঁড়িয়েও থেকেছি, দেখতেও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে মানে জাস্ট অসাম লাগছে। তো আমি এখন ভিডিওটা এডিট করতে বসেও যেন আমার খুবই ভালো লাগছে দেখতে। তো মনে হচ্ছে আমি যেন ওই রাস্তাতেই যেন আবারও হেঁটে হেঁটেই যাচ্ছি, এরকম টাইপেরই লাগছে। এখানে দু তিনটে বোর্ডে লোকজন আসছে, তারা সবাই এই লোকনাথ বাবার মন্দিরে যাবে, যে একটু দর্শন করে আসবে। টুরিস্টরা এখানে আসে, এসে এই মন্দিরে সব দর্শন করে যায়। এই মন্দির নাকি খুব নামকরা মন্দির। তো আমি এর আগেও শুনেছি, আর আজকে সেদিন বেড়াতে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। তো এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো মন্দিরটা হচ্ছে খড়ের চাল আর ওই মাটি পাকা মিক্সড আছে, আর এই দিকটা মাটির বাড়ি। তো পরিবেশটা খুব সুন্দর লাগছিল, গ্রামের পরিবেশ তো আর বলতে হবে না, খুবই ভালো পরিবেশ। তো অনেকজন গেছে, তো দেখো কত ভিড়। আমি এই দিকটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো একবার করে তোমাদেরকেও দেখাচ্ছি। তো রোদ ছিল, খুব রোদ ছিল। একটা জিনিস দেখো, এই দাদাকে বাঘে অ্যাটাক করেছিল মাথাতে, তো পায়ের চামড়া কেটে এই মাথার ওনার অপারেশন হয়েছে। এই দাদা মাছ ধরতে গিয়েছিল। একটা রবীন্দ্রনাথ পার্ক, হ্যামিলটন রবীন্দ্রনাথ পার্ক। তো ঢুকছি গেটের মধ্যে আমরা। তো এই গুনে নিচে কতজন গেছি, যেহেতু আমরা অনেকজন, তো মিস্টেক না হয় ওই কারণে। টিকিট তো কাটছিল না, টিকিট কাটার পরে এবার গুনে গুনে ঢোকাচ্ছে। ভেতরে এই গেট দিয়ে ঢুকলাম। বাবা রোদ, রোদ মানে প্রচণ্ড রোদ, আর তেমন গরম। সকালের দিকটা খুব সুন্দর আবহাওয়া, রাতের দিকটাও খুব সুন্দর আবহাওয়া, দিনের বেলায় প্রচণ্ড গরম। গরম মানে অস্থির করে দেবে, এই রোদ, প্রচণ্ড রোদ মানে। আর ওখানে দোলনাতে আমরা গিয়ে সবাই দোলনায় দোল খেয়েছি, মানে খুব আনন্দ করছিলাম পার্কটার মধ্যে ঢুকে। তো বড় পার্ক, কত সুন্দর লাগছে, আর রবীন্দ্রনাথ সঙ্গীত গানও হচ্ছিল। তো আমরা এইখানে ফটোশ্যুটও করলাম। তো যাচ্ছি, দেখো কত ভালো লাগছে দেখতে। ফার্স্ট টাইম গেছি সুন্দরবন এলাকায়, তো ভালো তো লাগবেই। তো এইগুলো পার্কের মধ্যে সব সাজানো আছে, খুব ভালো লাগছে। বাচ্চারা ফটো তুলছে। এইখানে দোলনা, এই দোলনায় সব দোল খাচ্ছে। এবার আমি কিছুক্ষণ, তো ওখান থেকে বার হয়ে আমি আর ভিডিও করিনি। তো একবারে বোর্ডে, মানে লঞ্চে, বারবার বোর্ড হয়ে যাচ্ছে, লঞ্চ বলতে গিয়ে বোর্ড হয়ে যাচ্ছে। তো
তো লঞ্চের মধ্যে এসে সবাই লাঞ্চ শুরু করে দিয়েছে। তো এই দুদিন তো আমি ভালোভাবে লাঞ্চ ভিডিও দিতে পারিনি, কেন বাইরের পরিবেশটাই দেখিয়েছি, বাইরের অসম দৃশ্যই দেখিয়েছি। বললাম না, খাওয়া দাওয়া তো সবই হচ্ছে, তো এই জিনিসটা আগে দেখিয়ে দিই। তো আজকের ভিডিওতে, আজকের লাস্ট দিন আমাদের লঞ্চে, তাই আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি একটু ভালোভাবে দেখালাম অনেকটা টাইম নিয়ে। তো সব আমাদের খেতে বসেছে। তো খাওয়া দাওয়া ভালো ছিল, খুবই ভালো ছিল, মানে আইটেম ভালো ছিল, মাছের আইটেম ছিল এই যে এইগুলো। এখানে আমরা বসেছি, আমি 2 দিদি, আমার একটা বৌদি আর অ্যানি, ওই বৌদির মেয়ে অ্যানি। এগুলো সব আমার হাজব্যান্ডের অফিস স্টাফ, দাদার ওয়াইফ। তো এরা হচ্ছে আমাদের একটা গ্রুপ, আমরা যেখানেই যাই সব একসাথেই যাই বেড়াতে। তো আমরা খাচ্ছি, তো আমি ক্যামেরা চলছে বলে আর তাকাইনি। তো এই ক্যামেরাটা করে দিয়েছে আমার হাজব্যান্ড। বললাম না, সিটগুলো একটু ছোট ছিল বলে আমি বেশ ঠিকভাবে ভিডিওগুলো খাওয়া দাওয়া দিতে পারিনি। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে লাস্ট দিন যখন আমরা খেতে বসবো তখন তুমি একটু ভিডিওটা ভালোভাবে করে দেবে। তো ভালোভাবে ভিডিওটা করে দিয়েছে। তো আমরা এই খেতে বসেছি, দেখো। তো খাওয়ার ভিডিওটা এখনও চলছে। তো এইখান থেকে আমি এই খাওয়ার ভিডিও শেষ করে আর আমি ভিডিওটা করিনি, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, জ্যাম ছিল, তাড়াতাড়ি করে যেতে হয় বলে, ট্রেনে উঠতে হয় বলে ভিডিও আর আমার করা হয়নি। তো এই খাওয়ার ভিডিওই এখানে কমপ্লিট করে দেবো ভিডিওটা আজকে। তো আজকেই লাস্ট সুন্দরবনে, আমরা এবার যে যার বাড়ি চলে যাব। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিটা ক্লিক করে রেখো, তাহলে আমি যা যা ভিডিও দেবো, রিলস দেবো, সব কিছু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওগুলো দেখে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আমরা এখনও আমাদেরকে খাওয়া দেখা মানে শসা দিল। তো আমি খাচ্ছি, ভিডিও হয়েছে বলে আমি আর মাথা তুলিনি। তো খাওয়ার ভিডিওটা অনেকটাই দেখিয়ে দিয়েছি, এইখানে যেহেতু লাস্ট সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু বেশি করেই দেখিয়ে দিই। আমরা এই 3 দিন এইভাবেই খেয়েছি। ফার্স্ট এই ব্যাচটা হয়ে যেত, সেকেন্ড বারে দাদারা সব বসতো। তো আমাদের লঞ্চটা বড়ই ছিল, খাওয়া দাওয়া ভালোই ছিল, এনজয় ভালোই হয়েছে। এটা একটা পরিবার গেছিলো, ফ্যামিলি, মানে ওনাদের ফ্যামিলি পুরো সবাই গিয়েছিল। আর আমাদের তো যে যার হাজব্যান্ড ওয়াইফ, আর কারোর বাচ্চা গেছে। সবই ভালো হয়েছে, অর্গানাইজ খুব ভালো হয়েছে, খুব মস্তি করেছি। এই দিকটা খুব রোদের কারণে ওই একটা কিছু দিয়ে আড়াল করে দিয়েছে, প্লাস্টিক দিয়ে। বাইরেটা এইটা হচ্ছে আমরা এরপরই আর মানে নেমে যাব, আর 5 মিনিট পর এইখানে একটু, মানে আমরা যেই ঘাটটায় নামবো সেই ঘাট থেকে একটু দূরে দাঁড় করিয়ে দিয়েছে লঞ্চটা, যে এখানে লাঞ্চটা কমপ্লিট করিয়ে আমাদেরকে ঘাটে নামিয়ে দেবে। এবার আমরা ঘাট থেকে, ওখান থেকে আমাদের বাস আছে, বাস ধরে ক্যানিংয়ে যাব, ক্যানিং থেকে ট্রেন ধরে এবার যে যার বাড়ি। আমি গড়িয়ায় নেমে গেছি, আর এরা দিদিরা, বৌদিরা, দাদারা যার যেখানে বাড়ি তারা চলে গেছে। তো এখানে খাবার দাবারগুলো সব ছিল, নিচে রান্না হতো। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির মতো লাগছে। এতজন মিলে একসাথে বিয়ে বাড়ি সব এতেই তো খায়। তো ভিডিওটা এখানেই শেষ করে কমপ্লিট।